করে ওরা কি জিনিস গাড়িতে তুলছে? ওদের কোনো দরকারি জিনিস হবে হয়তো। না, এক মিনিট, আমায় দেখতে হবে। তুমি দেখবে কেন ওদের জিনিস? আরে ঐশানী, ঐশানী কি করছো? তুমি কেন দেখবে ওদের জিনিস? এই বস্তাগুলো কি আছে? তুমি কেন জিজ্ঞাসা করবে? কি আছে এই বস্তাগুলো? কি আছে এই বস্তাগুলোয়? ফার্মের জিনিসপত্র আশেপাশের হোটেলে যায়। আমি এই বস্তাগুলো দেখতে চাই। ঐশানী, এটা কি ঠিক হচ্ছে? তুমি ওনাদের জিনিস এভাবে জোর করে দেখতে চাইতে পারো না। মালিকের বারণ আছে। ঠিক আছে, তাহলে মালিকের নাম্বারটাই দিন, আমি মালিকের সাথে ফোন করে কথা বলে নিচ্ছি। ঐশানী, তুমি ওদের বস্তা দেখার জন্য এত জোর করছো কেন? কারণ আছে, শোন। দেখান। ঠিক আছে, দেখুন, আর কি বলবো। পেলে সন্দেহজনক কিছু, শুধু শুধু ওনাদের সময় নষ্ট করলে। কিছু মনে করবেন না। আমি পরিষ্কার একটা মেটালিক সাউন্ড পেয়েছি। তোমার কি হয়েছে বলো তো ঐশানী? তুমি সব কিছু নিয়ে এরকম সন্দেহ করছো কেন? তুমি কি কোনো কিছুর মধ্যে জড়িয়ে পড়েছো? মানে? মানে হ্যালো দেবু, হ্যাঁ এখানে না নেটওয়ার্কের খুব প্রবলেম রে। যাক বাবা, তোদেরকে কেউ ফোনে পাচ্ছে না বলে সবাই এখানে খুব টেনশন করছে। এমএসসি ভাই, রিসর্টটা কেমন রে? খুব সুন্দর। বলছি, রিসর্টটা কোথায়, লোকেশনটা কোথায় জেনে নাও। কেন? আর বাবা, আমরাও তো হানিমুনে যেতে পারি ওখানে। নিজে জিজ্ঞেস কর। হ্যালো মেজো বৌদি, আচ্ছা রিসর্টটা কোথায় বলো তো, লোকেশনটা? এই তো ডায়মন্ড হারবারের রাস্তা থেকে একটু এগিয়ে। ও বুঝেছি বুঝেছি বুঝেছি। যাই হোক, তোমরা ভালো করে ঘুরে এসো, তারপর আমরাও যাব। হ্যাঁ সেই ভালো, তোমরা দুজনে এখানে এসো হানিমুন করতে। এই ফোনটা দাও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখেছো বৌদি, তোমার বোনটা না খুব হিংসুটে, আমাকে কথাই বলতে দিচ্ছে না। আরে হ্যাঁ মেজদি ভাই, বলছি আমি আর কাবাব মে হাড্ডি হব না, তোরা আবার ফাটিয়ে এনজয় কর। এই ওটা না আসা অব্দি কোনো অ্যাকশন নয়। খুব বেশি পেকেছো তুমি, দেখছি তোমায়, দাঁড়াও। আচ্ছা শোন, আঙ্কেল আন্টি চিন্তা করে যদি, তাহলে তুই ওদের বলে দিস যে আমরা এখানে ঠিক আছি, আর সবসময় তো ওখানে নেটওয়ার্ক পাচ্ছি না, তাই জানিয়ে দিলাম। ঠিক আছে, রাখলাম, টাটা। টাটা। চলো। এই আমি না বাড়ির সবাইকে বলে আসি। এই শোনো, তোমার নাকে ওটা কি লেগে আছে? না খেয়ে? হ্যাঁ। কোথায়? এই তো এই তো এই তো, এখানে এখানে, এই যে এই তো এই তো। তবে রে, আরে মা, এই দেখো। নিন, শুরু করুন। বাহ, রান্নাটা তো খুব ভালো হয়েছে। 5 ফোড়ন আর রাঁধুনি বাটা। একদম ন্যায্য ধরেছেন। তা আপনি দেখছি পাকা রাঁধুনি।
আসলে আমাদের বহু পুরনো একটা পাইস হোটেল আছে, হরগৌরী পাইস হোটেল। হরগড়ি পাইস হোটেল আপনাদের? আরে বাস, তো খুব বিখ্যাত। শুনেছি ওখানকার খাবার একবার খেলে নাকি বারবার খেতে হয়। তাহলে একদিন ফিরে এসে চলে এসো না তোমরা দুজনে। ও বাবা, ও আবার যাবে না? তা যা বলছিলাম, আপনাদের মতন তো আর আমাদের রান্না হবে না। কতটা মন মতো করতে পেরেছি আজ। আরে তোরা দাঁড়িয়ে কি দেখছিস, দে না একটু। ম্যাম আর কিছু দিই? না না, আমি না পুরো ফুল, আমার আর কিচ্ছু লাগবে না। সে কি, আপনি তো আমাদের ওই কচি পাটার ঝোলটাই খেলেন না, ওটা আমাদের বিশেষ। এরকম মালা তো বরদাকে পড়তে দেখেছি। ইস, বড্ড ভুল হয়ে গেছে, হাতের মালাটা খুলে আসা হয়নি। মেজো বউ ঠিক খেয়াল করেছে, এটার থেকে নজর ঘুরিয়ে দিতে হবে। এটা দেখছেন বুঝি? এটা ও প্রাচীন, আমার মায়ের দেওয়া। আমার মা সেবার কেদারে গিয়েছিলেন তীর্থ করতে, তো এক সাধু মাকে এটা দেন। 5 বছর 2 হলো দেহ রেখেছেন। যাওয়ার সময় আশীর্বাদ করে এটা আমাকে দিয়ে যান। একে তো প্রাচীন জিনিস, তার উপর মায়ের আশীর্বাদ, সবসময় আমার কাছে রাখি, হাত ছাড়া করি না। ঠিক এইরকমই একটা মালা আমার দাদার হাতেও আছে। আসলে আমার দাদা খুব শিব ভক্ত। তা বেশ, তা বেশ। আরে পাত তো খালি হয়ে গেছে, কিছু দে, দুটো চাল বা কিছু দে। না না, আর কিছু লাগবে না। হ্যাঁ, আর কিছু লাগবে না। আপনাদের আতিথেয়তা দেখে সত্যি আমরা খুব খুশি। এমনি আমি পেটুক মানুষ, আর হানিমুনে এসে খেতে খেতে পেটটা না ফেটে যায়। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় ছিলে এতক্ষণ? ওই পিকুটা স্কুল থেকে ফিরলো, তাই আমি তো নিচে গেছিলাম। আচ্ছা তুমি বলো, সব ঠিক আছে তো? ঠাকুরপর মেজবউ পৌঁছে গেছে তো? আর বলছি যে মেজবউ তোমাকে দেখে কোনো সন্দেহ করেনি তো? তোমাকে চিনে ফেলেনি তো? মেজবউয়ের যা শকুনের দৃষ্টি। বাজে কথা বলো না তো। শোনো, কনিষ্কর কাছে মেজো বউয়ের কোনো ফোন আসছে কিনা সেই দিকে নজর রাখবে। কি কি কথা বলছে সেটা মন দিয়ে শুনবে, একদম কড়া নজর রাখবে। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। সাবধানে, খুব সাবধানে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ভেবো না। আচ্ছা বলছি, তুমি কি ওই ওই রিসর্ট থেকেই বলছো? তা রিসর্ট থেকে বলবো না তো কোথা থেকে বলবো? মাঝে কথা বাদ দাও তো, রাখো ফোন। যা বলেছি সেটা মন দিয়ে করবে। Oh,